আসসালামু আলাইকুম। আজকে আমার খাঁচা অলরেডি চলে আসছে। সকল খাঁচার মালামাল নিয়ে আসা হয়ে গেছে। অলরেডি খাঁচার ফিটিং কাজ চলতেছে। ইনশাআল্লাহ আজকের মধ্যে আমরা খাঁচার সকল কাজ কমপ্লিট করে খাঁচা হয়তোবা রাতের মধ্যে মুরগিগুলো তুলে ফেলবো। ওরা ৫-৭ জন লোক চলে আসছে একদিনের মধ্যে খাঁচার সকল কাজ ফিটিং কমপ্লিট করে খাঁচা সেটআপ করে মুরগিগুলো উঠিয়ে দিয়ে চলে যাবে। সকল কাজ আমার মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে। ভিতরে যে স্ট্যান্ড পাতি রং করা হয়ে গেছিলো অলরেডি। আর খাঁচা আজকে অলরেডি ফিটিং করা চলতেছে, ৩-৪ জন আসছে এবং কি আপনারা জানেন যে আমার নিপল পানির সিস্টেমটা নিপল করা হইতেছে। সেই নিপলের মালামালগুলো নিয়ে কিছুক্ষণ পর চলে আসবে। তো এদিকে খাঁচা সেটিং করা হয়ে গেলে তারপর আমরা নিপেলের কাজ করতে শুরু করব। আস্তে আস্তে ওরা যখন খাঁচা তৈরি করে ফেলবে, তারপর খাঁচা ফিটিং করতে থাকবে, তখন এক সাইডে ফিটিং করবে, অন্য সাইডে আমরা মুরগি ওঠানো শুরু করে দেব। আমরা অলরেডি ৩ জন আছি, আমাদের পরিবারে ৩ জনে মুরগি ওঠানোর জন্য আগে থেকেই চলে আসছি। মোটামুটি খাঁচার বক্স বানানোর কাজ চলতেছে, আস্তে আস্তে বক্স বানানো হইতেছে। ওরা আসলে দ্রুততার সাথে কাজ করে, ওরা প্রফেশনালি এই কাজ করে থাকে। আমার যেখান থেকে খাঁচা বানানো হয়েছিল ইন টোটাল ওদের সাথে চুক্তি করা হয়েছিল খাঁচা ফিটিং করা সহ নিপেল টিপেল লাগানো সহ ইনকমপ্লিট করে দিয়ে যাবে ওরা। আমার কোনো কাজ নেই, আমরা খালি শুধু মুরগি উঠাবো আর মুরগির মালামাল কিছু আমাদেরকে দিতে হবে না, শুধু গাড়ি ভাড়াটা আমরা দেবো, এরকমভাবে কমপ্লিট ওদের সাথে চুক্তি করা ছিল। তো এখানে আমার টোটাল 17 ইউনিট খাঁচা আনা হয়েছে। 17 ইউনিট খাঁচার প্রাইস পড়ছে হচ্ছে গিয়ে 2,50,000 টাকা। টোটাল প্রায় 14,700 টাকা মেবি এরকম পড়ছে প্রতি ইউনিট খাঁচার জন্য। আমার এটা 60-এর খাঁচা, প্রতি খোপে 4 পিস করে মুরগি থাকবে। টোটাল 60 ইঞ্চির খাঁচা আর কি। এক ইউনিটে 72 পিস খাঁচা থাকবে। 3টা করে বক্স এক ইউনিটের মধ্যে, প্রতি বক্সে 4টা করে, তো টোটাল 12 পিস করে মুরগি ঢুকবে প্রতি খাঁচাতে। টোটাল এক ইউনিটে 72 পিস খাঁচা ঢুকবে। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলোকে প্রচুর পরিমাণ ওষুধ খাওয়ানো হয়েছে। অ্যান্টারাইটিক্সের লুট এখন পর্যন্ত আছে, অ্যান্টারাইটিক্সের লুট এখন শেষ হয়নি, অনেক ভ্যাকসিন বাকি রয়ে গেছে, ভ্যাকসিনগুলো কমপ্লিট করা হয় নাই। আজকে চেষ্টা করব যে খাঁচায় হয়তোবা কালকে ওঠানোর পরে 2 দিন সাদা পানি খাওয়ানোর, খাদ্য এবং পানি যদি ওরা খাঁচায় ওঠার পরে দ্রুত ধরে ফেলে, তারপর আমরা মোটামুটি মুরগিগুলো সুস্থ হবে আশা করতেছি। তারপর আমরা আসলে কিছু পরিমাণ চিকিৎসা দিতে হবে এবং কি ভ্যাকসিনগুলো করতে হবে। ভ্যাকসিন এখন পর্যন্ত সবগুলো ভ্যাকসিনই মোটামুটি বাকি রয়ে গেছে। প্রথমত আমরা যে ভ্যাকসিনগুলো করব, বার্ড ফ্লু ভ্যাকসিনগুলো আগে করব, কারণ বার্ড ফ্লু ভ্যাকসিনটা জরুরি হয়ে পড়ছে। H5 একটা ভ্যাকসিন করা হয়েছিল, এখন H9 ভ্যাকসিনটা সবার আগে করব। H9টা করার পরে তখন আমি আরেকটা H5 ঢুকাবো। শিডিউল যেহেতু উলটপালট হয়ে গেছে, তারপর শিডিউলের দিকে না তাকিয়ে আমি আসলে বার্ড ফ্লু ভ্যাকসিনটা জরুরি, কারণ বার্ড ফ্লু যদি এখন অ্যাটাক করে সেক্ষেত্রে আমার মুরগিগুলো টিকানো সম্ভব হবে না। তার জন্য আমরা H9টা কমপ্লিট করার পরেই আমরা H5টা আবার ঢোকাবো। H5টা ঢোকানোর পরে আমরা আবার করাইজা এবং সালমোনা একসাথে ঢোকাবো। একসাথে দুইটা মিক্স পাওয়া যায়। করাইজা সালমোনা ঢোকানোর পরে আমরা আবার কলেরা করব, কলেরার পরে আবার H9 হয়ে গেলে মোটামুটি H9 এবং H5 বুস্টার ডোজ হয়ে যাবে। তো মিস্ত্রিতে কাজ করতেছিল, এদিকে ইফতার টাইম হয়ে গেছে। ইফতারের টাইম হয়ে যাওয়ার কারণে আমরা বাজারে চলে আসি মিস্ত্রিদের জন্য ইফতার নেওয়ার জন্য, যেহেতু রমজান মাস, প্রত্যেকেই রোজা এবং আমাদের ফ্যামিলিতে সকলের রোজা আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে সবার জন্য ইফতার নিয়ে যাওয়ার জন্য আমি বাজারে চলে আসি। ওরা কাজ করতেছিল, সকল কাজ ওদেরকে বুঝিয়ে দিয়ে তারপর আমরা চলে আসছি। আসার পরে কিছু ইফতার নিয়ে যাইতেছি। ইফতার নেওয়ার পরে আমরা আসলে ইফতারের পর থেকে আমরা কাজ শুরু করব। ওরাও কিছু লোক থাকবে, আমরা কিছু লোকের ম্যানেজ করে দিছি 2-3 জন, যাতে দ্রুততার সাথে কাজ কমপ্লিট করতে পারে। কারণ আসলে ওদের উপর যদি নির্ভর করি সেক্ষেত্রে আজকে কমপ্লিট করা সম্ভব হবে না, কারণ আমার মুরগিগুলো অনেক সমস্যা, কারণ নিচে থাকার কারণে অ্যান্টারাইটিক্সের অ্যাটাক কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাইতেছে না, যার কারণে আমরা দ্রুততার সাথে যদি খাঁচায় উঠাইতে পারি সেক্ষেত্রে আমাদের অ্যান্টারাইটিক্সের লুকটা নিয়ন্ত্রণে চলে আসবে। আলহামদুলিল্লাহ সকল কাজ মাগরিবের পর থেকে আমরা খাঁচা সেটিংয়ের কাজ শুরু করে দিয়েছি। অলরেডি দেখতেছেন স্ট্যান্ড পাতি বসানো হইতেছে। স্ট্যান্ড পাতি বসানো হয়ে গেলে এক সাইড শুরু করা হয়েছে, ভিতরে স্ট্যান্ড আমরা জায়গায় জায়গায় সেট আপ করে দিয়েছি, ওরা ফিটিং করতেছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দূর কাজ আগে গেছে। এখন প্রায় তারাবির সময় হয়ে গেছে, তারাবির পর থেকে আমরা বাকি কাজগুলো করব। আমরা তারাবিতে চলে যাওয়ার পরে ওরা কাজ করতে থাকবে। তারাবির পরে থেকে যতটুকু আমরা হেল্প করতে পারি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মুরগিগুলো যদি আজকে কমপ্লিট করার জন্য নিচে যে রাখা হয়েছে সেখানে প্রচুর পরিমাণ গ্যাস অলরেডি হয়ে গেছে, কারণ গত 2 দিন যাবৎ খালি ওরা আসবে বলে আর কি
আসতেছিল না, যার কারণে আসলে আমরা লিটার প্রত্যেকদিন ওরা আসবে বলে আমরা লিটারগুলো পরিষ্কার করি নাই। পরিষ্কার না করার কারণে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে গেছে। এরকম গ্যাস হয়ে যাওয়ার কারণে আমার মুরগিগুলো বারবার সমস্যা একের পর এক দেখা দিতেই থাকে। আসলে লিটার থেকেই সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয়। তো আশা করতেছি আজকে রাতের মধ্যে যদি আমরা মুরগিগুলো সম্পূর্ণ উঠাইতে পারি, সেক্ষেত্রে আমরা রাতের মধ্যেই লিটারগুলো পরিষ্কার করে দেবো, পানি মেরে দেবো, পানি মেরে দিয়ে ধুয়ে ফেলবো যাতে গ্যাসটা কমে যায়। তো সেই প্রস্তুতি অনুসারে আমরা কাজগুলো করতেছি। মোটামুটি কাজ অনেক দূর আগায় গেছে, আর বাহিরে কিছু কাজ বাকি আছে, সেগুলো ওরা করতেছে। নিপেলের কাজটা এখনো বাকি আছে। নিপেলের কাজগুলো মালামাল অলরেডি চলে আসছে। চলে আসার পর একটু পরে খাঁচা সেটিং হয়ে গেলে আমরা নিপেলের কাজটা ওরা ধরে ফেলবে। মোটামুটি আমি এদিকে হেল্প করতেছিলাম, যার কারণে আসলে স্বয়ংসম্পূর্ণটা ভিডিওটা দেখানো যাইতেছে না। কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা ভিডিও আমি নিজেই তৈরি করি, নিজেই ভিডিও করি, নিজেই ভয়েস দিই, যার কারণে আসলে সম্পূর্ণ সকল কিছু দেখানো সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ এক সাইড খাঁচা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এক সাইডে আমরা মুরগি অলরেডি উঠায় ফেলছি। উঠানোর পর অন্য সাইডে কাজ চলতেছিল, অন্য সাইডে তারা আমি ভিডিওগুলো করতেছিলাম। তো সকল কিছু মিলে সব সুন্দরভাবে হইতেছিল। আশা করতেছি এই মুরগিগুলো দ্রুততার সাথে সুস্থ হয়ে যাবে। আর ভ্যাকসিনগুলো যদি সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি, তাহলে আমার সকল টেনশন কমে যাবে। তো সব মিলে আলহামদুলিল্লাহ খাসার মোটামুটি সকল কাজ কমপ্লিট। পাইপগুলো বসানো হয়ে গেছে, অলরেডি নিপেল বসানো হইতেছে, নিপেলের কাজ চলতেছে। আস্তে আস্তে ছিদ্রি করে একটা একটা নিপেল লাগানো হইতেছে। এখন প্রায় রাত 12টার মতো বাজে, আর 1 ঘন্টার মতো লাগবে, তারপর সকল কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা মুরগিগুলো অলরেডি ধরে ফেলছি, মুরগিগুলো উঠায় ফেলছি। এক সাইডে কিছু মুরগি উঠানো এখন পর্যন্ত বাকি আছে। এই ছিল সর্বশেষ তথ্য। আজকে 87 দিন বয়স, 87 দিন বয়সে আমরা খাঁচায় উঠাইতে পারলাম আলহামদুলিল্লাহ। তো আশা করতেছি খুব দ্রুততার সাথে সকল কিছু আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো এই ছিল সর্বশেষ ভিডিও। এখন টিঙ্কিগুলো বসানো হইতেছে, টিঙ্কি বসানোর পরে আজকের মতো কাজ শেষ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।